বন্ধুরা, অনেকদিন পরে আসছি আমাদের শমশেরনগরে গল্ফ মাঠে ঘুরতে। তো গল্ফ মাঠের সৌন্দর্য আজকে ঘুরে ঘুরে উপভোগ করবো। এই যে আজকে আসছি বিকালবেলা, তো বিকেলবেলা অনেক মানুষ আসছে এখানে ঘোরাঘুরি বা বিকেলের সময়টা পার করার জন্য। তো অনেকে নাস্তা নিয়ে আসছেন, এখানে নাস্তা করছেন। প্লেসটা অনেক দারুণ, বিস্তীর্ণ। এটা শমশেরনগর চা বাগানের আওতাধীন একটি জায়গা। সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে, যার কারণে ব্রাইটনেসটা একটু কমে গেছে। নর্মালি এই যে পুকুরগুলো আছে এগুলোতে অনেক শাপলা ফুটে থাকে, কিন্তু আজকে দেখছি যে এখানে কোনো শাপলা নেই। আমি আশেপাশেই থাকি, বাট কখনো এই গল্ফ মাঠটা পুরোপুরি এক্সপ্লোর করা হয়নি। এই যে কোনো একটি চূড়াতে উঠেই বা একটি চূড়াতে বসে ছবি তুলেই চলে গেছি, কারণ বিশাল এরিয়া এক্সপ্লোর করার সাহসও হয়নি বা মনও চায়নি। কারণ এখানে অনেক উঁচা নিচা এরিয়া, অনেক ঢাল নামতে হয়, আবার অনেক উঁচুতে উঠতে হয়, যার ফলে বিষয়টা একটু ক্রিটিক্যাল। আমি যেটার কথা বলতেছিলাম, এই পুকুরগুলোতে একসময় মানে এই যে দেখা যাচ্ছে শাপলা ফুল অল্প সংখ্যক বাট ফুটেনি, বাট কিছু কিছু সময় এখানে শাপলা ফুল অত্যন্ত সুন্দরভাবে ফুটে থাকে। বিষয়টি আরও পুকুরটিকে আরও অনেক বেশি সাজিয়ে তুলে, ফুটিয়ে তুলে। তো এটাও একটা সৌন্দর্য এই গল্ফ মাঠের। আমি আরেকটি চূড়ায় উঠতেছি এখন। জাস্ট লোকেশনের ভিউটা দেখেন, অসাধারণ একটি ভিউ। আর বলছি যে সূর্য ডুবে ডুবে অবস্থা, বিকেল প্রায় শেষের দিকে, যার কারণে ব্রাইটনেসটা অনেকটা কমে গেছে। আর এই হচ্ছে রাবার বাগান। এই অনেকে আসে এখানে বিকেলের সময়টাকে এক্সপ্যান্ড করতে। আমি হাঁপিয়ে গেছি অলমোস্ট, কারণ একটি ঢাল নেমে আবার অনেক উঁচুতে উঠতে হয়েছে, তো যার কারণে আমি খুব বেশি হাঁপিয়ে গেছি। এই জায়গাটা আসলে একটা সময় টোটালি উন্মুক্ত ছিল, কিন্তু আমাদের বিশৃঙ্খলার কারণে এখানে যে পর্যটকরা আসেন, এখানে এখন পর্যন্ত কোনো প্রকার চার্জের ব্যবস্থা করা হয় নাই। কোনো ফির ব্যবস্থা করা হয়নি, এন্ট্রি ফি। বাট পর্যটকরা অনেক বেশি ডিস্টার্ব বা বিশৃঙ্খলা করার কারণে এখন কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আগে সব জায়গায় বাইক নিয়ে আসতে পারতেন বা সরাসরি গাড়ি নিয়ে আসা যেত, বাট এখন এই সুযোগটা নেই। আর এখন সুযোগটা অনেকাংশেই কমে গেছে, কারণ আমরা অনেক বেশি বিশৃঙ্খলা করি, যার কারণে এখন অনেক দূরে বাইক এবং গাড়ি রেখে আসতে হয় হেঁটে হেঁটে, বা ভিতরে তাদের ব্যাটারি চালিত রিক্সার সার্ভিস আছে, সেগুলো দিয়ে আসতে হয়। আমি আর হাঁটছি না ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সন্ধ্যা নেমে গেছে, তো চলে যাচ্ছি আজকের জন্য। বিষয়টা ইন্টারেস্টিং যে বিষয়টা আজকে দেখলাম তা হচ্ছে কিছু পার্সোনাল ক্যামেরাম্যান আসছে। তো তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার ছবি তুলছেন একটাও, আই থিঙ্ক সে বলতে পারবে না যে তার ছবি একটাও তুলছে, কিন্তু যার জন্য সে ছবি তুলতেছে, কন্টিনিউ ছবি তুলতেই আছে। ভাই এরকম পার্সোনাল ক্যামেরাম্যান হতে পারলাম না জীবনে।